গোবর দিয়ে জ্বালানি হিসাবে রান্না করা জায়েজ আছে কিনা? শুকনো গোবর দিয়ে জ্বালানি হিসাবে রান্না করাতে কোনো অসুবিধা নাই, কারণ আপনার এই গোবরটা এটা তো পুরো ছাই হয়ে যাচ্ছে, আগুন তৈরি হচ্ছে, খাবারের মধ্যে তো আর এটা ঢুকছে না, বা এর কোনো প্রভাব খাবারের মধ্যে আসছে না, দুর্গন্ধ খাবারের মধ্যে ঢুকছে না। বিধায় শুকনা গোবর এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করে যদি রান্নাবাড়া করা হয়, সে রান্নাবাড়া খাওয়াতে কোনো অসুবিধা নাই। স্বামীর জন্য স্ত্রী অথবা স্ত্রীর জন্য স্বামী বাম কাতে ঘুমানো জায়েজ আছে কিনা? স্বামী স্ত্রী কে কার কোন কাতে ঘুমাবে না ঘুমাবে এ ব্যাপারে শরীয়তের বাধ্যবাধকতা নেই যে না বাম কাতে ঘুমানো যাবে না, ডান কাতে ঘুমানো যাবে না, স্বামী স্ত্রীর ডান পাশে থাকতে হবে, স্ত্রী স্বামীর ডান পাশে থাকতে হবে। আবার অনেকে জিজ্ঞেস করে যে রাস্তায় চলতে গেলে স্বামী কি ডান পাশে থাকবে না, স্ত্রী বাম পাশে থাকবে? এগুলোর কোনো বাধ্যবাধকতা শরীয়ত রাখে নাই। তবে শোয়ার সময় ডানকে পছন্দ করবেন, ভালো কাজে ডানকে পছন্দ করবেন, আল্লাহ ডানকে পছন্দ করেন, সেটা স্বামী স্ত্রী সবার জন্য প্রযোজ্য। কিন্তু এর মানে এই না যে স্ত্রী স্বামীর ডানে থাকতে হবে কিংবা স্বামী তার স্ত্রীর ডানে থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। শোয়ার ক্ষেত্রেও না, রাস্তায় চলার ক্ষেত্রেও না। আমার স্বামী পরকীয়া লিপ্ত, নামাজ পড়ে না, আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, মারধর করে, এতে আমার করণীয় কি? তাকে ভুল পথ থেকে ফেরাতে। দেখুন, পরকীয়া, বিবাহিত মানুষ বিবাহ করার পরও অবৈধ সম্পর্ক, এটা এখন মহামারীর মতো হয়ে গেছে, ঘরে ঘরে হয়ে গেছে। বেশিরভাগ ঘরগুলোতে এমন এমন পুরুষরা পরকীয়ায় লিপ্ত, এমন এমন মহিলা পরকীয়ায় লিপ্ত যে কল্পনাও করা যায় না। 5 ওয়াক্ত সালাত আদায় করে অথচ পরকীয়ায় লিপ্ত, পর্দা করে অথচ পরকীয়ায় লিপ্ত। এর অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যবহার, গোপন পাপ, এগুলো মানুষকে পরকীয়ার দিকে নিয়ে যাচ্ছে। এবং আকাশ সংস্কৃতি, যেটা পশ্চিমা দুনিয়া থেকে আমাদের এখানে আমরা আমদানি করছি, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা আমদানি করছি, এগুলো আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সংসারগুলোকে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে এবং ঘরে ঘরে পরকীয়া হচ্ছে। ভাইরা আমার, এই জন্য 1 নম্বর কথা হলো ঘরে তাকওয়ার চর্চা থাকতে হবে, তাকওয়ার চর্চা থাকতে হবে, কোরআন এবং সুন্নাহর তালিম থাকতে হবে। কোরআনের আয়াত পাঠ করে, হাদিসের রাসূল পাঠ করে ঘরোয়া মজলিসে তালিম চালু করবেন, নিজেদের মধ্যে কোরআন হাদিসের চর্চা বাড়াবেন, তাকওয়া বাড়াবেন এবং মুত্তাকি পরহেজগার ফ্যামিলিগুলোর সাথে বন্ধুত্ব করবেন। এর মধ্য দিয়ে পরিবারের মধ্যে তাকওয়া আসবে। পরিবারের মধ্যে তাকওয়া আনার জন্য তাকওয়া আছে এইরকম ফ্যামিলির সাথে রিলেশনের কোনো বিকল্প নাই। আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই নিজেরা তাকওয়ার উপরে একা একা চলতে চান, আশেপাশে ফাসেকদের সাথে সম্পর্ক, ব্যবসায়িক কারণে অন্য কারণে তাদের বদ প্রভাব মানুষের উপরে পড়ে। এর পাশাপাশি একজন নারী, তিনি তার স্বামী যদি পরকীয়া লিপ্ত হয় অথবা একজন পুরুষ তার স্ত্রী যদি পরকীয়া লিপ্ত হয়, তাদেরকে যথাসম্ভব ফেরানোর চেষ্টা করবেন এবং নসিহা করবেন, বুঝাবেন, না হলে মুরব্বীদেরকে দিয়ে বুঝাবেন। তাতেও যদি না হয়, তার সাথে তিনি ঘর করবেন কি করবেন না, যেহেতু তিনি হারামে লিপ্ত, সে বিষয়ে ডিসিশন তাকেই নিতে হবে। কিন্তু শরীয়ত তাকে বাধ্য করে না যে তিনি পরকীয়া লিপ্ত হয়ে গেছে তাই তালাক হয়ে গেছে, এরকম কোনো কথা শরীয়তে নাই। এরপর প্রশ্ন হলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মধ্যে খারাপ চিন্তা চলে আসে, তখন কি করতে হবে? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও মনের ভিতরে খারাপ চিন্তা আসতে পারে। মনের ভিতরে খারাপ চিন্তা আসাটা অস্বাভাবিক না, কিন্তু ইচ্ছাকৃত খারাপ চিন্তা করা অথবা খারাপ চিন্তাকে ধরে রাখা, এটা হলো দোষের, এটা হলো ত্রুটির। বিধায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমার অন্তরের সমস্ত ওয়াসওয়াসা এবং খারাপ চিন্তাগুলোকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন। এবং বিশেষ করে যখন ওয়াসওয়াসা আসবে, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসবে, বাম দিকে থুতু ফেলবেন। থুতু ফেলা বলতে, থুতু বলতে প্রতীকী থুতু ফেলা, গালভর্তি করে থুতু ফেলানোর উদ্দেশ্য না, যে শুয়ের আগা যে পরিমাণ পানি পড়ে ওইভাবে থুতু করা জাস্ট। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আউযু বিল্লাহ, এটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচান। আরেকটা দোয়া হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনছি বললে শয়তান ওয়াসওয়াসা থেকে মন্ত্রণা দেওয়া থেকে সে আপনাকে দূরে সরে যাবে। অনেক মহিলার মুখে পশম গজায়, দাড়ি হয়, এগুলো কাটলে গুনাহ হবে কিনা? অনেক মহিলা আছে যাদের হরমোনজনিত সমস্যার কারণে মুখে দাড়ি গজায়, অনেকের 2-4টা গজায়, অনেকের আরো বেশিও গজায়। তো যদি অনেক বেশি দাড়ি গজায়, সেই দাড়ি কাটাতে তো অসুবিধা নাই, বরং অনেক ফকিহদের মতে, অনেক ফোকায়ের মতে এগুলো কাটা বরং ওয়াজিব, আবশ্যক। কারণ
এগুলো না কাটলে পুরুষের মতো দেখাবে, এবং পুরুষের মতো দেখানোটা এটা তার জন্য নানান দিক থেকে শরিয়াত দৃষ্টিকোণ থেকেই উচিত নয়, সেভাবে থাকা উচিত নয়, সেই জায়গা থেকে এগুলো কেটে ফেলবে। আর যদি এমনি দাড়ি ছাড়া অন্যান্য পশম হয়, অতিরিক্ত পশম হয়, অনেক লোকের আছে, সেটা যদি রোগের মতো অর্থাৎ এটা অসুস্থতা হরমোনজনিত কারণে হয়, তাহলে ট্রিটমেন্টের অংশ হিসাবে সেগুলো তোলাতেও অসুবিধা নাই। অজুর শুরুতে বিসমিল্লাহ না বললে অজু হবে কিনা? অজুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না বলে অজু হবে কিনা? অনেক ইমামদের মধ্যে অজু হবে না, কারণ হাদিসে আসছে লা উযু লিমান লাম ইউসাম্মিল্লাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার ওযু হবে না। তবে এটা না বিশুদ্ধ মত। বিশুদ্ধ মত হলো, বেশিরভাগ ফুকাহা কেরামের মত হলো যে বিসমিল্লাহ না বললে ওযু হয়ে যাবে, কিন্তু অপূর্ণাঙ্গ থাকবে। আমাদের অনেকেই আছে যে আলাপ সালাপ করতে করতে, গল্পগুজব করতে করতে ওযু শুরু করছে, অথবা অন্য ধান্দা মাথা রাখতে রাখতে ওযু শুরু করছে, বিসমিল্লাহ বলার খবর নাই। প্রতিটা ভালো কাজে বিসমিল্লাহ লাগবে, সেখানে ওযুর মতো একটা ইবাদত, এটা বিসমিল্লাহ ছাড়া কিভাবে শুরু করার চিন্তা করতে পারেন। এজন্য অপূর্ণতা থাকবে বিসমিল্লাহ বললে, যদিও ওযু হয়ে যাবে। মারিফত বলতে কি বোঝায়, এর সঠিক ব্যাখ্যা জানতে চাই। ভাই, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে মারিফত মানে হলো সালাত সিয়াম কিছু নাই, ভেতরে ভেতরে সবকিছু করো। এই লোকগুলো খাবার দাবার ঘুম সবকিছু বাহ্যিক ভাবে করে, শুধু ইবাদতের বেলা আসলে বেলা ভিতরে ভিতরে করি। বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে হেদায়েত দান করুন। মারিফতকে শরিয়া থেকে, কোরআন সুন্নাহর অনুসরণ অনুকরণ থেকে আলাদা করা, এটা জাহালত ছাড়া আর কিছু না। মারিফত মানে হলো চেনা আল্লাহকে, চেনা আল্লাহকে জানা। আল্লাহকে যদি চিনেন, আপনার মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা, তাহলে তো তার আনুগত্য শুরু করবেন, তার ইতাআত শুরু করবেন, তার কথা মানা শুরু করে দিবেন। এটা তো আপনার মারিফত যে আসছে তার বড় প্রমাণ হবে। বিধায় মারিফতের দোহাই দিয়ে সালাত সিয়াম থেকে নিজেকে ঊর্ধ্বে মনে করা বা মারিফতকে আলাদা করে ডিভাইড করা, এগুলো জাহালত ছাড়ার কিছুই নয়, না কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা এগুলো। ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায় আর বাবা যদি রাজি না থাকে, তাহলে বিয়ে হবে কিনা? ছেলে যদি বিয়ে করতে চায় এবং প্রাপ্তবয়স্ক হয়, বাবা রাজি না থাকলেও বিয়ে হয়ে যাবে, কিন্তু এই বিয়ে কখনো কল্যাণকর বিয়ে সাধারণত না। বিশেষ করে বাবার যদি দিনদার হয়, দিনের বুঝ থাকে। অনেক বাবা আছেন ছেলে মেয়ের বিয়েতে বাগড়া বাদান, দিনের বুঝ না থাকার কারণে। ছেলে একটা দিনদার মেয়েকে বিয়ে করতে চায়, বাপ মা সেটা চায় না। অনেক সময় অনেক মেয়ে দিনদার ছেলেকে প্রাধান্য দিতে চায়, বাপ মা শুধু পয়সা ছাড়া আর কিছু চিনে না। আছে না, না এরকম? তো এইরকম যদি হয়, তাহলে সেই বাপের কথা শোনা আবশ্যক না, কারণ বাপ তার অন্যায় নির্দেশ করছে, ভুলের পথে নির্দেশ করছে। তবে বাবার সাথে বেয়াদবিও করা যাবে না। বিশেষ করে যখন প্রাপ্তবয়স্ক ছেলে হবে, তিনি তার ভালো যখন দেখবেন, দিনদারিকে তিনি অগ্রাধিকার দিবেন। বাবা মা দিনদারিতা বুঝেন না, তারা শুধু দুনিয়া বুঝেন, বরং অনেক সময় দিনদারিতার বিরুদ্ধে চলতে চান, তাদের সে কথা মানা যাবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ভালোভাবে তাদের সাথে আচরণ করতে হবে। মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে, এটা কি সত্য? এই প্রশ্ন আরো এক জায়গায় দেখছি মানুষ করেছে। তার মানে আমাদের দেশে কুসংস্কার আছে যে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে নাকি জিনে আসর করে। আমি বলি যে ভাই, যত ফতোয়াবাজি আছে, উল্টাপাল্টা ভুলভাল ফতোয়া, সব মহিলাদের উপরে বেশিরভাগ মানুষ প্রয়োগ করে। কেন? পুরুষের ব্যাপারে বলতে পারেন না যে পুরুষ মাথায় টুপি না দিয়ে ঘুমাইলে শয়তানে বেশি ধরে এরে? ওইটা বলতে পারেন না? বানোয়াট মাসালা যদি বলতেই হয়, তো পুরুষের ব্যাপারে বানোয়াট মাসালা তো পাওয়া যায় না কেন? সব মহিলাদের ব্যাপারে। যাই হোক, এটা ভিত্তিহীন এবং ভুয়া কথা, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। একজন নারী তিনি রাতে শোয়ার সময় চুল বেঁধে ঘুমাবেন নাকি চুল ছেড়ে ঘুমাবেন, এটা তার ব্যাপার। শরীয়ত এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখে নাই। তিনি চুল ছেড়েও ঘুমাইতে পারেন, চুল বেঁধেও ঘুমাইতে পারেন। এর সাথে শয়তানের আচরণ কোনো সম্পর্ক নাই। ইসলামে বিয়ে ফরজ। শারীরিক অসুস্থতা থাকলে বিয়ে না করে কি বেহেশতে যাওয়া যাবে? বিয়ে ফরজ আপনারা কে বলেছে? বিয়ে তো সাধারণ অবস্থায় ফরজ না, স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্নাহ। অর্থাৎ একটা মানুষ বিয়ে না করলে গুনাহে লিপ্ত হবে না, এরকম কনফিডেন্ট বা আত্মবিশ্বাস তার নিজের উপরে নিজের আছে। এই অবস্থায় তার জন্য বিয়ে করা ফরজ না, এই অবস্থায় বিয়ে করা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাহর অন্তর্ভুক্ত। তবে যদি কেউ বিয়ে না করলে সে জিনা থেকে বাঁচতে পারবে না। আবার এদিকে বিয়ে করার মতো শারীরিক এবং আর্থিক সক্ষমতাও তার আছে, এই ব্যক্তির উপরে বিয়ে আবশ্যক, তার জন্য বিয়েও জরুরি। তো এখন স্বাভাবিক অবস্থায় বিয়ে তো ফরজ না, সুন্নাহ। কিন্তু কোনো মানুষ অসুস্থ, শারীরিকভাবে অক্ষম,
তাহলে তার উপরে বিয়ে কি না ফরজ না। এখন অক্ষমতাটা আবার মুশকিল হলো, অনেকের ওয়াসওয়াসার রোগ আছে। অনেক যুবক আছে আজকাল যে ওয়াসওয়াসার রোগে রোগী, যে তার নিজের বিয়ের ব্যাপারে কনফিডেন্ট নাই, তার মধ্যে ভয় আতঙ্ক আছে। এগুলো অহেতুক ভয় অনেক সময় থাকে। তো এই বিষয়গুলো প্রত্যেকে যার যারটা তাকে আইডেন্টিফাই করে বের করতে হবে। কিন্তু যদি এমন হয় যে না, আমার স্ত্রীর প্রয়োজন পূরণ করার মতো বা তার হক আদায় করার মতো শারীরিক সক্ষমতা টোটালি নাই, এরকম কারো যদি মনে হয়, তাহলে সে ব্যক্তির জন্য বিয়ের বরং জায়েজই নাই। কারণ তিনি বিয়ে করে একজন মেয়ের কি করবেন, হক নষ্ট করবেন। অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমের মধ্যে হাসে, এটার কারণ কি? বাচ্চারা ঘুমের মধ্যে হাসে, এটার কারণ কি? কেন শুধু বাচ্চারা হাসে, বড়রা হাসে না? আপনারা ঘুমের মধ্যে হাসেন না বলে কিভাবে টের পাবো? আমি ঘুমাইলে তো দেখি না। তো আপনি দেখেন না, কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ দেখেন না ঘুমের মধ্যে মিটমিট করে হাসে? ঘুমের মধ্যে মানুষ হাসে নিশ্চয়ই এই কারণে যে ঘুমের মধ্যে এমন কোন স্বপ্ন দেখে, যে স্বপ্ন দেখার কারণে সে কি করে, হাসে। আবার ঘুমের মধ্যে মানুষ কাঁদেও, কাঁদার ভানও করে, কারণ হয়তো সেরকম স্বপ্ন সে দেখে। বাচ্চারা একটু দুর্বল চিত্তের হয়, তাদের স্বপ্নগুলো খুব বেশি বেশি তারা স্বপ্ন দেখে। অনেক সময় শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে, তারা কান্নাকাটি করে, তারা আতঙ্ক বোধ করে, চিল্লায় উঠে, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে শয়তান। আবার কখনো এমন কোনো দৃশ্য দেখে যেটা দেখে তারা হেসে দেয়। অতএব এই হাসিটা স্বপ্নে কোনো কিছু দেখার কারণে হতে পারে। বিয়ের আগে পাত্রকে হবু জামাই বলা যাবে কিনা? হবু জামাই মানে ভবিষ্যৎ জামাই, এটা তো বলাই যায়, নেকফালি হিসাবে বলাই যায় হবু জামাই। কিন্তু মনে রাখবেন, এই হবু জামাই বললেন বুঝার সুবিধার জন্য যে উনি বিয়ের পাত্র, উনি প্রস্তাবক, সেই হিসাবে সেটা ঠিক আছে। কিন্তু আপনার ছেলে মেয়ে আজকাল বিয়ের আগে এক ধরনের সম্পর্ক করে, এবং আমাদের সমাজ এটাকে অনুমোদন করে। অনেক নামাজি কালামি বাপমা পর্যন্ত বলে, কয় না বিয়ের আগে একটু তাদের কি দরকার আছে, বোঝাপড়া দরকার আছে। বোঝাপড়ার দরকার আছে কোনো? মনে রাখবেন, এই বিয়ের আগে এই জাতীয় লিভ টুগেদার, এই জাতীয় তাদের মিটিং সিটিং, তাদের সাথে একসাথে একজন অন্যের বোঝাপড়া, এগুলো কখনো দাম্পত্য জীবনের শান্তি আসার কারণ হয় না। আমাদের আগের জেনারেশনে যারা সরাসরি বিয়ে করেছেন, তাদের দাম্পত্য জীবনে আমাদের চাইতে অনেক সুখী ছিলেন, সুখী আছেন ভাইরা আমার। এই জন্য এই হবু জামা বানাইয়া বিয়ের কথা হয়েছে বা এঙ্গেজমেন্ট হয়েছে, এখন আজটা বাইরে হয়েছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট আবার কি? বিয়ের কথা হয়েছে, এটাতে বিয়ে হয় না। এঙ্গেজমেন্টের কোনো ভ্যালু নাই শরীয়তে।